তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়া নিদূর করিবে অন্ধকার। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। তোমাদের আগমনে ধন্য আমরা, হৃদয় খাতায় লিখব যে নাম। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আহলান আহলান সাহলান। আপনাদের এই জার্নি, 5 বছরের এই জার্নিটা যেন খুব চমৎকার হয়। সুফিয়া কামালের ভাষায় বলতে হয়, যদি আমরা এই জার্নিটা সুন্দর করে নিতে পারি, তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়া নিদূর করিবে অন্ধকার। শস্য শ্যামলা এই মাটি মা রঙ্গপুষ্ট করে, আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহমান ঘরে ঘরে। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে প্রীতিডোর। আমরা প্রাণের বন্ধনে রাঙিয়ে তুলব এই বাংলাদেশকে ইনশাআল্লাহ। আমরা প্রতিটি প্রাণকে উজাড় করে ভালোবাসা শিখব। যার হৃদয় সংকীর্ণ হয় তারা কখনো সমাজকে লিড দিতে পারে না, গড়ে তুলতে পারে না। যারা উদার হৃদয়ের অধিকারী হয়, এই মানুষগুলোই এই পৃথিবীকে নেতৃত্ব দিয়ে থাকে। আর যদি সংকীর্ণ মানসিকতা আমাদের থেকে থাকে, তাহলে আকাশের দিকে তাকাতে হবে। বিশাল ওই আকাশ কিভাবে তার বক্ষে ধারণ করছে গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, নেহারিকা, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, নোভা, অ্যানোভা সহ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে তারকাপুঞ্জ, বিশাল বিশাল এক একটা তারকাকে তারা ধারণ করে রাখছে নিজের বুকে, কিন্তু কখনো হিংসার বশবর্তী হয়ে তাদেরকে বিচ্যুত করে না তার কক্ষপথ থেকে। যখনই সে এই বিচ্যুতি ঘটাবে, তখন এই পৃথিবী ধ্বংসযজ্ঞে পরিণত হবে, সংগঠিত হয়ে যাবে। সুতরাং ওই বিশাল আকাশের দিকে আমরা তাকিয়ে, তার দিকে তাকিয়ে আমরা নিজেদের বড়ত্বকে আরো বেশি উদার করে ভালোবাসার জন্য, এই দেশের জন্য নিজেদেরকে তৈরি করার উদাত্ত আহ্বান আমি জানাচ্ছি। ত্যাগেই প্রকৃত সুখ। যারা দিতে পারে, দিতে শেখে, তারা সার্ভাইভ করতে পারে। যারা দিতে শেখে না, শুধু নিতে শেখে, তারা টিকে থাকতে পারে না। এই পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করে দেখবেন, পৃথিবীতে যারা দিয়েছে তারা অমর হয়ে আছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে তার ঘরে কিছুই ছিল না। 11টা তরবারি রেখে তিনি মৃত্যুবরণ করেছিলেন, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তার পরবর্তী যে সাহাবা আজমাইন ছিল, আইম্মায়ে মুস্তাহিদিন ছিলেন, সালফে সালেহিন যারা ছিলেন, তাদের লাইফস্টাইলটা ছিল এমন। সম্পদের অনেক কিছু সম্পদ অর্জন করতে পেরেছিলেন, কিন্তু সেগুলো মানবতার কল্যাণে বিতরণ করেছেন। তারা শান্তিতে বেঁচে ছিলেন এবং পৃথিবী থেকে হাসতে হাসতে বিদায় নিয়েছেন। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাই, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন।